উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় পারিবারিক বিবাদের জেরে গুলিবিদ্ধ এক যুবতী। অভিযোগ, এক যুবকের সঙ্গে যুবতী পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে পালিয়ে যাওয়া যুবতীর বাবা লাল মিয়া গুলি চালান। শাবনুর ওরফে গুলাবি, বয়স আনুমানিক 15 ওপর। গুলি চালায় বলে অভিযোগ। ওই নাবালিকাকে নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা বলেন পরিবারের লোক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহকুমা হাসপাতালে ও পুলিশ মোতায়েন হয়েছে। ঘটনা দাদা এটাই হয়েছে, आराम से কথা বলো। তো লালের বেটি जो है পালিয়ে গিয়েছিল আচ্ছা, অন্য কারোর সাথে। কবে পালিয়েছে? আজকে আচ্ছা, আজকে পালিয়ে গিয়েছিল। তো বলতেছে তো ওর ওর সাথে ও কথা বলে দিয়েছিল, আরোপ লাগাচ্ছে এরকম এরকম। তো দোকানে এসেছিল, আমার বোন হবে, চাষতো বোন। তো দোকানে এসেছিল, তো দোকান এসেছিল, তো রাস্তা দিকে যাচ্ছিল, রাস্তায় দিয়ে গুলি মেরে দিয়েছে দোকানের সামনেই। কে মেরেছে গুলি? লাল। লাল। জি, কখন ঘটনাটা হয়েছে আজকে? ঘটনাটা হয় 6টার দিকে হবে। কোন জায়গাটা হয়েছিল? লারুখোয়া, নন্দ লারুখোয়া। কি একা ছিল? আজিজ একা ছিল? হ্যাঁ, আজিজ একা ছিল। কত রাউন্ড গুলি চালিয়ে? একই রাউন্ড। একটা মেয়ে কোন জায়গায় গুলি মেরেছে? আগে এইখানে সিনাখানি। না। কত বয়স হবে বাচ্চাটা? 15 থেকে 14। 15 বছর হবে না, 13 থেকে 14 বছর হতে কোন পারে। ক্লাসে পড়তো? পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কেন মারলো হঠাৎ? হঠাৎ ও মেয়ে পালিয়েছিল, ও বলতেছে কার তো মেয়ে পালিয়েছিল? লালের মেয়ে। লালের, আচ্ছা। হ্যাঁ, তো উপরে ইঞ্জাম লাগা ছিল, তো তার জন্য ও বলেছে তো এ পালিয়েছে, তো একে আমি খতম করে দিব, মারে দিব। তো গুলি মেরে দিয়েছে। ওর মেয়ে পালিয়ে গেছে, সেই সন্দেহে গিয়ে বাচ্চাকে মেরে দিয়েছে। হ্যাঁ, সেটাই তো আমি এখন বলতে চাই। তো আমার বোন তো এখন মৃত্যু হয়ে গেল, আমি তো পেশারি আর কিছু করতে পারবো না। তো আমাকে মৃত্যু বদলে মৃত্যু চাই। ওকে ফাঁসি চাই। কিভাবে হবে? এখন মমতার দিদি আমার সকাল বাঙালি থাকে ভালো করে, বাচ্চাদেরকে কারবার করে, দেখভাল করে, একটা গরিবের সাহায্য করে, তাহলে আমাকে মৃত্যু সাজা চাই। এখন পালিয়ে গেছে? এখন পালিয়ে গেছে, বাড়িতে নাই। বাড়ি গেছিল ঘটনাস্থলে, পুলিশ গেছিল যেখানে ঘটনা ঘটেছে? পুলিশ গিয়েছে, এখন গিয়েছে, আর তো কিছু বলেনি। বাচ্চাটার মৃতদেহ কোথায় আছে এখন? হসপিটালে আছে। হসপিটালে আছে। আমার নাম আকবর আলী। কি নাম? আকবর আলী। জি। কে? আমরা এখানে আপনাদের ঈশ্বর মারফত আমরা শুনলাম, সঙ্গে সঙ্গে এসে আমরা এখানে পৌঁছাইছি। আমি এমনি লোকালি যেটা শুনতে পাচ্ছি, ওটা পার্সোনাল ম্যাটার নিয়ে ওদের একটা ঝামেলা হয়েছিল, জাস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে। তো সঙ্গে সঙ্গে যখন আমি এখানে বুঝতে পারলাম যে ওদের একটা পার্সোনাল ম্যাটার নিয়ে, একটা ইগোর নিয়ে ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাতে একটা খুনি হয়েছে, একটা বাচ্চা ছেলেকে কি মানে গোলাপি বেগম নামে একজনকে, মানে ডাইরেক্ট কোনো খন্দন নেই, কোনো ঝামেলা নেই, যেটা এখন শুনতে পারলাম। আরও ওখানকার লোকগুলো আসতেছে, আমি ওখানকার নেতৃত্বে আমার লোকগুলোকে ডাকছি, ওরা সবাই আসে পৌঁছাচ্ছে। আমি আরও বিস্তারিত তদন্ত নিয়ে মানে সব কিছু জেনে আমার একটা স্টেটমেন্ট আমার। এই যে যিনি গুলি মেরেছেন লাল মিয়া, এই ছোট্ট একটা ম্যাটার, এই ম্যাটার দিয়ে গুলি দিয়ে হত্যা করা হলো। কোনো ক্রিমিনাল এর আগে কি রেকর্ড রয়েছে লাল মিয়া কিংবা মোহাম্মদ আজিজের? ও তো এখানে থাকে না, ও তো মনে করে এখানে গ্রামে যদি 1 মাস থাকে তাহলে বাইরে থাকে, মানে বেশিরভাগ সময়টা বাইরে থাকে। তাহলে এখানে তো ওই 1 মাসের জন্য কখনো আসে আবার চলে যায়। ও জিনিসের সম্বন্ধে মানে এত সবাই ও সব কিছু জানে না। ওটা সম্বন্ধে কিছুদিন আগে ভদ্রকালীতে কিছু একটা ঘটনা পড়ছিল, কাজ ওই মানে একটা কম্পিউটারে খেলা করছিল, তখন থেকে যে বাইরে গেছে, এখনো আসে না। আসলে কোথা থেকে পেল? সেটা না, সেখানে জানা নেই। পুলিশ কি ধরেছে লাল মিয়াকে? পুলিশ কি ধরেছে এখন? ঘটনা ওখানকার গ্রামের একজন আমাকে ফোন করেছিল যে এরকম একটা ঘটনা মানে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠাইছি, পুলিশ এখন রিপোর্ট দিবে যে কাউকে। গ্রামটার নাম কি? ওটা নন্দলার। হ্যাঁ, নন্দলার। কোন পঞ্চায়েত? গোবিন্দপুর। কোন পঞ্চায়েত? গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, বলছি যে দাদা মানে যে মারা গেছে তার নাম কি এবং বয়স কত যদি বলেন? যে মারা গেছে ওর নাম গোলাপি বেগম, গোলাপি বেগম, বয়স 14-15 বছর হয়ে গেছে। দাদা, কেন এই নৃশংস ঘটনা ঘটলো কি মনে হয় আপনার? আমরাও তো আপনারা যেটা শুনছেন আমরাও এখনও শুনছি। লোকের পাড়ার লোকের ওদের বাড়ির কাছে আমরাই শুনতে পারলাম যে একটা পার্সোনাল ম্যাটার ছিল, পারিবারিক একটা সমস্যা ছিল, যে একটা মেয়ে বলে পালিয়ে গেছিলো, ওই যে একটা পারিবারিক সমস্যা নিয়ে এই কোন্দলটা ঘটেছে। আরও লাল মিয়া কি করে, মানে কেন অভিযোগ তো লাল মিয়া তো ওখানে থাকে না, বাইরে কোনো কাজ করে, তোরা তো জানি না, বাইরে কোনো কোথাও ফ্যাক্টরি কোথাও কোনো কাজ করে। কতদিন হলো এসছে এখানে? সেটা আমরা বলতে পারবো না। ওখানকার লোকগুলো যিনি গুলিবিদ্ধ উনি কোন ক্লাসে বা কোন স্কুলে পড়ে? ওটা ক্লাসটা আমি জানলাম না। ওখানকার লোকগুলো আসতেছে, ওর বাড়ির লোকগুলো তো এই সিচুয়েশনে ওদেরকে জিজ্ঞাসা করা যাচ্ছিল না। আমি সব কিছু তদন্ত মানে আরও বিস্তারিত নিয়ে তারপরে আমি আবার। আপনার নাম কি দাদা?
মোহাম্মদ ফৈবুল আলম, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পুত্র। ঠিক ঠিক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।